হারে শেখুল ইসলাম আল্লামা আহমদ শফি নওয়ারাল্লাহু মারকাদা জীবনের শেষ সময়টা যখন পার করছিলেন, মানুষটা হুইল চেয়ারের মধ্যে সোজা হয়ে বসে থাকতে পারতেন না, কাত হয়ে যেতেন। মুজাহিদে মিল্লাত আল্লামা হাফেজ জুনায়েদ বাবনগরী নওয়ারাল্লাহু মারকাদা মানুষটা সোজা হয়ে দাঁড়ায়া থাকতে পারতেন না, পা কাজ করতো না। অথচ আমরা কি দেখেছি, শুধু বাংলাদেশ না, এই দুর্বল মানুষগুলোর ভয়ে সারা দুনিয়া থাকতো অস্থির, কখন কোনটা ঘটায় দেয়। এত ভয় কিসের? কারণ হচ্ছে মানুষগুলো দুর্বল হলে কি হবে, যেহেতু হক ছিলেন, আল্লাহ এই দুর্বল হকের ভয় শক্তিশালী বাতিল আর তাগুতের কলিজায় ঢুকায় আছে। আপনারা দেখেন নাই, কোরআনের পাখি ইন্তেকাল করলেন, দুনিয়া থেকে চলে গেলেন, লাশটা নিয়েও ওরা কি কাহিনী করলো? কেন? মানুষটা হক ছিলেন, ওই জন্য ওরা লাশকে পর্যন্ত ভয় পাইছে। কথা বলেন, স্বাভাবিকভাবে নিতে দেন নাই, জানাজা শহরে পড়ার ব্যবস্থা করতে দেন নাই, লাশকে কেন্দ্র করে কোন কিয়ামত ঘটা যায়। আরে ওরা হকপন্থীদের লাশকেও ভয় পায়। একজন ইঞ্জিনিয়ার, সে শিক্ষিত না মূর্খ? বলেন, শিক্ষিত, লেখাপড়া করছে। অথচ আমরা কি দেখলাম গত টার্মে, সরকারের কাজের টেন্ডার পায়া ইঞ্জিনিয়ার সাহেব ব্রিজ বানাইতে যায়া রডের বদলে বাঁশ ঢুকাইয়া দিচ্ছে। না শুনেন নাই? ও জানতো না এখানে রড ঢুকাইতে হবে। কথা বলেন, জানতো না? জানার পরেও বাঁশ কেন ঢুকাইলো? চরিত্র খারাপ। মনে রেখেন কথা, কিয়ামত পর্যন্ত এই সমাজের যত সমস্যা আসবে, সমস্ত সমস্যার পেছনে মৌলিক কারণ দেখবেন ওই দুইটাই। কিন্তু আপনাদের অবস্থা কি জানেন? যখন জমিনের নিচের ওয়াজ চলে, আসমানের উপরের কথা বলে, এটা হইলো ওয়াজ। এটা হইলো যেই মাঝখানে আমরা আসি তখন আর ওয়াজ থাকে না, এটা বলে রাজনীতির আলাপ। আসলে এটা রাজনীতির আলাপ না, আমি ওটার নাম দিছি ওয়াজ। কি জমিনের নিচে আর আসমানের উপরে হইলো ওয়াজ, মাঝখানে একটা হইলো ওয়াজ। দোলাই, বুঝুন তো, দোলাই। আপনারা ওয়াজ তো শুনতে বড় পছন্দ লাগে, ভালো লাগে, কিন্তু যেই ওয়াজ শুরু হয় তখন আর এই হুজুর ভাল লাগা, এই হুজুর তো উগ্রবাদী। এই 16 বছর খালি এই দৃশ্যই আমাদেরকে দেখতে হয়েছে। স্লিপ দেয়, স্লিপ। হুজুর রাজনীতির আলাপ করা নিষেধ। একদিন চেয়ারম্যান সাহেব দিচ্ছে, পাশে বসা, হ্যাঁ দেয় না, হ্যাঁ ডাক দিয়ে একজনকে কয়ে দিচ্ছে। তো চেয়ারম্যান সাহেবের পক্ষ থেকে একজনের একটা স্লিপ দিচ্ছে। আমি তো বুঝছি এটাই শয়তানের কাম, আমি তো হেসে বড় দৌড়া, আমি আর সামনে এটা চিঠছি। সিরা বলি কি, মিয়া আপনাকে স্লিপ দিয়ে কথা বলার জন্য আলেম হই নাই, আল্লাহর স্লিপে কথা বলার জন্যই আলেম হয়েছে। স্লিপ একটা দেওয়া আছে আমারে, নতুন করে স্লিপ নেওয়ার সময় আছে নাকি আমাদের? কথা বলা, তোমার এই সমস্ত স্লিপ দিয়ে কথা বলে মৌলবি হওয়া যাইব আর কথা বলা যাইব? হ্যাঁ, হওয়া যাবে। তেলওয়ালা আমার কাছে ডিপা নাই, আসবে সময় মতো বলবো না ইনশাআল্লাহ। রাখ أنفسهم يتلو عليهم آياته ويزكيهم ويعلمهم الكتاب والحكمة وإن كانوا من قبل لفي ضلال مبين آمنت بالله صدق الله العلي العظيم মারকাজুস সুন্নাহ ইসলামিয়া ইন্টারন্যাশনাল মডেল মাদ্রাসা কর্তৃক আয়োজিত আজকের এই মুবারক মাহফিলের মুহতারাম সভাপতি হযরতুল আল্লাম শেখ সৈয়দুর রহমান খালিদ হাফিজাহুল্লাহ ওয়া রাআহ, উপস্থিত অন্যান্য অতিথিবৃন্দ, হযরত উলামায়ে কেরাম, মুরব্বিয়ান আযম, দূর দূরান্ত থেকে আগত ইসলাম প্রিয় সুধী সমাজ, প্রিয় ছাত্র ভাইয়েরা, যুবক বন্ধুরা,
পর্দার আড়ালের মা ও বোন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অশেষ মেহেরবানি, করুণা, দয়া, যে মহান মালিক লাখো কোটি মানুষ থেকে বাছাই করে দিন এই মজলিসে আমাকে আপনাকে আসার বসার কিছু কথা বলা ও শোনার তৌফিক দান করেছেন, সেজন্য মহান রবের শুকরিয়া আদায় করি, জবান খুলে প্রাণ খুলে কালিমাতুশ শুকর উচ্চারণ করি, আলহামদুলিল্লাহ। এতক্ষণ পর্যন্ত দেশের ওয়াইজিনদের মধ্যে অন্যতম একজন প্রবীণ এবং চমৎকার আলোচনা যিনি করেন, মুগ্ধতা ছড়ায় যার বয়ানের মধ্যে, বক্তাদের মধ্যে যারা ইলমওয়ালা বক্তা, শুধু কণ্ঠের ঝলক দেখায় মানুষকে মুগ্ধ করেন না, কোরআন এবং হাদিস থেকে যারা কথা বলেন এবং যারা হাদিসের দর্শ দেন, তাদের মধ্যে অন্যতম আমাদের মুহতারাম বড় ভাই হযরত মাওলানা নাসির উদ্দিন গোপালগঞ্জি হাফিজাহুল্লাহ। তিনি তার যেমন বয়ান করে থাকেন সাধারণত ওই রকমই কিছু মুক্তা ঝরা কথা আপনাদেরকে শুনিয়েছেন, মুগ্ধ করেছেন আশা করি নিশ্চয়ই। আমি তো আজীবনের এক গলা ভাঙ্গা মানুষ, ফাটাবাস, ভরসা একটাই, ফাটাবাস দিয়ে বাইরে বাড়ি করান যায়, মানুষ মারা যায়। তো আমার ফাটাবাস দিয়েও কিছু কথাবার্তা বলা, এই ভরসাই বসি, মুরব্বীদের দোয়া ছায়া হিসাবে কাজ করে, তো কিছু কথা বলার সুযোগ পাই। বাকি মাঝে মধ্যে বিব্রত হই, বড়রা কথা বলে চলে গেলে। যদিও এখানে পোস্টারে আমাকে প্রধান বক্তা হিসাবে রাখা হয়েছে, যেন আপনারা আপনাদের মন ভেঙে না যায়। যদি হুজুরেরই প্রধান বক্তা রাখা হইতো আর এখন যদি বয়ান করে চলে যেতেন, তো অনেকে চিন্তা করতেন প্রধান বক্তা চলে গেছে, আমরাও যাই। ওই আপনাদেরকে একটা ফাঁকি দেওয়ার জন্য ওনারা আমার উপরে রেখা আর আমাদের নাসিরউদ্দিন সাহেবের নিচে রাখছে। ধোকাটা আমি জাহির করে দিলাম, যেহেতু বৈশাখ গেছেন, এখন আর যাওয়ার সম্ভাবনা কম, ওর জন্যে। তাহলে উনি আসলে আমাদের জন্য যোগ্য মানুষ। আমরা বয়ান করা তো দূরের কথা, যখন শোনার বয়সও হয় নাই তখন থেকে তিনি বয়ান করেন। আজকের মানুষ নাকি আল্লাহ তাআলা মুখের মধ্যে মধু দিয়েছেন, মধু। হ্যাঁ, কথা বলেন মাশাআল্লাহ, খুব মজা লাগে। আমি তো খুব ভক্ত। জিজ্ঞেস করলাম যে গোপালীরা এখনো পালায় নাই, আপনি কোন রইলেন? এটা তো বইলা গেছে সব গোপালী পালায় না। হ্যাঁ, যে অপরাধীরা সে কেন পালাবে? আল্লাহ আমাদের ভাইকে লম্বা নেক হায়াত দান করেন। যেভাবে বসেছেন আপনারা, আমাদের মায়া লাগতেছে। আমি কয়েকবার চিন্তা করছি বলবো একটু চাইবা বসতে, আমি বলি গরম লাগতেছে। তারপরে একটু আল্লাহু আকবার বলে দাঁড়ায় যান, তো দেখি আপনারা হালত। তাকবীর দেওয়ার জন্য দাঁড় করাই নাই, এবার প্রত্যেকে নিজের সামনের ফাঁকা জায়গাটা পুরো করে বসে। একটু 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 সহযোগিতা। আমাদের ঠিক ডান পাশে, আপনাদের বাম পাশের কোণাটা খালি, এখানে ক্যামেরার স্ট্যান্ড আছে, ওই চিপা দিয়ে আমার স্পষ্ট দেখা যায়। কেউ চাইলে দেখতে পারবেন, অসুবিধা নেই। একজন এই চিপায় চলে আসে, একজন কত জায়গা খালি, সুবহানাল্লাহ। এই যে আমার ডান পাশে এই কোণায়, পিছনে যদি কেউ মনে করেন যে দাঁড়ায় থাকতে পারবো না, এই কোণাটা খালি আছে। আরে ভাই, দাঁড়ায়ও তো আমার দেখবেন না, তো এখানে বসে বসেই শুনেন, একই তো কথা। মাশাআল্লাহ। এই যে আপনারা আমাদের কথাগুলো শুনেছেন, এটা কোরআনের হুকুম মেনেছেন। আল্লাহ তাআলা বলেছেন, ওয়াইযা কিলা লাকুম তাফাসসাহু ফিল মাজালিস ফাফসাহু। যদি তোমাকে একটু চেপে চেপে বসতে বলা হয়, আরেকজনকে জায়গা দিতে বলা হয়, তো জায়গা দিও। ইয়াফসাহিল্লাহু লাকুম। তোমারও যখন কোথাও এরকম ঢোকার জরুরত হবে, তো আল্লাহ তাআলা তোমার ঢোকার ব্যবস্থাও করে দিবেন। সেটা জান্নাতে হইতে পারে। হ্যাঁ, বড়টাই আশা করবো আমরা ইনশাআল্লাহ। আচ্ছা, আগের থেকে বলেন তো, আজকে একটা পড়া মুখস্থ করাবো। মাদ্রাসাওয়ালারা ডাকছেন তো আমাদেরকে, মাদ্রাসা বিষয়ক একটা পড়া মুখস্থ করাবো। করতে পারবেন না ইনশাআল্লাহ? এর জন্য মনোযোগ লাগবে। যে কি অবস্থা, আসেনি মনোযোগ?
পরীক্ষা নিব ইনশাআল্লাহ। সবাই বলে নাই, তার মানে ফেল করার সম্ভাবনা আছে। আচ্ছা দেখি তো কে কে ঘুমাইছেন, একটা হাত উঠে দেখান তো। আল্লাহু আকবার। বলছি না ফেল করার সম্ভাবনা আছে ইনশাআল্লাহ, বলে নাকি? আরে বাবা, কারণ সেটা আমি এখান থেকে সরাইলাম, হাঁটুর নিচে জায়গা, তুমি নিয়ে বসতো তো আরো নিচে যাবে না। ওই যে বক্সের উপর রেখে দেন, মানে ওই যে বক্সটার উপর রেখে দেন, ওই বক্সটার উপর রেখে দেন, বক্সটার উপর রাখার পরে মনে করে মাদ্রাসায় নিয়ে যায়, দরকার নেই। কুরআন আল কারীমের সূরা আলে ইমরানের একটা আয়াত আমি পড়েছি, 164 নম্বর আয়াত। এই আয়াতকে সামনে রেখে আমরা আজকে একটা পড়া মুখস্থ করবো ইনশাআল্লাহ। ঠিক আছে ইনশাআল্লাহ। দোস্ত, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জমিনে যত নবী পাঠিয়েছেন আলাইহিস সালাতু ওয়াস সালাম, এই সমস্ত নবীকে আল্লাহ কেন পাঠিয়েছেন, কখন পাঠাইছেন? আল্লাহ তাআলা যখন দেখেছেন তার বান্দা ধ্বংসের খাদে চলে গেছে, জাহান্নামের রাস্তায় ছুটে চলেছে, ওই বিপন্ন বিপর্যস্ত মানবতাকে রক্ষার জন্য, টেনে জান্নাতের রাস্তায় উঠায়া দেওয়ার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যুগে যুগে হযরত আম্বিয়া আলাইহিস সালামকে দুনিয়ায় পাঠিয়েছেন। যেমন হযরত মূসা আলাইহিস সালামকে আল্লাহ দুনিয়ায় কখন পাঠাইছেন, কেন পাঠাইছেন? আল্লাহ তাআলা যখন দেখেছেন তার বান্দা বনি ইসরাইলের উপর ফেরাউন এবং তার বংশের লোকদের এমন নির্যাতন চলছিল যে বনি ইসরাইল নিঃশেষ হয় প্রায়। নির্যাতনের কিছু ধরন কুরআন আল কারীমের মধ্যে আসছে, যেমন সূরা ইব্রাহিমের 6 নম্বর আয়াতে নির্যাতনের একটা ধরন আসছে। ফেরাউন কি করত? তো আল্লাহ বলেন, وَإِذْ قَالَ مُوسَى لِقَوْمِهِ اذْكُرُوا نِعْمَةَ اللَّهِ عَلَيْكُمْ إِذْ أَنْجَاكُمْ مِنْ آلِ فِرْعَوْنَ يَسُومُونَكُمْ سُوءَ الْعَذَابِ ويذبحون أبناءكم ويستحيون نساءكم وفي ذلكم بلاء من ربكم عظيم। এই আয়াতে আল্লাহ নির্যাতনের ধরন দেখাইছেন ফেরাউন কি করত। তো আল্লাহ বলেন, মেয়েদেরকে বাঁচায় রাখতো ফেরাউন, বনি ইসরাইলে যত মেয়ে জন্ম নিত বাঁচায় রাখতো, ছেড়ে দিত। কিন্তু যখনই কোনো ছেলে জন্ম নিত, গণকরা স্বপ্নের ব্যাখ্যা দিয়েছে বনি ইসরাইলে এমন এক ছেলে হবে যে ফেরাউন আপনাকে ক্ষমতা থেকে নামাবে। ফেরাউন নিজের ক্ষমতা হারানোর ভয়ে ওই ছোট্ট ছোট্ট শিশু যারা মাত্র জন্ম নিয়েছে বনি ইসরাইলের ছেলে, ওদেরকে ধরে ধরে জবেহ করে হত্যা করে। আমাকে একটু বলেন তো, এই ছোট্ট বাচ্চা মাত্র জন্ম নেওয়া, যার শরীরের হাড্ডিগুলো এখনো গোশতের মতো নরম, আচ্ছা এই ছোট্ট বাচ্চার পক্ষে ফেরাউনের মতো এত শক্তিশালী বাচ্চাকে ক্ষমতা থেকে নামানো সম্ভব ছিল? বলেন। তাইলে ফেরাউনের ছোট্ট বাচ্চাকে এত ভয় পেত কেন? কারণটা কি? বলে এটা আল্লাহ তাআলার দুনিয়া পরিচালনার একটা সিস্টেম। কেউ যখন হক হয়, সে যত দুর্বল হোক না কেন, কেউ যখন বাতিল হয়, সে যত শক্তিশালী হোক না কেন, আল্লাহর সিস্টেম এটা, আল্লাহ ওই দুর্বল হকের ভয় ওই শক্তিশালী বাতিলের কলিজায় ঢুকায় দেয়। এর এক জ্বলন্ত প্রমাণ হচ্ছে বাংলাদেশের আলেম ওলামা। কি আছে? আরে শেখুল ইসলাম আল্লামা আহমদ শফি নওয়ারাল্লাহু মারকাদার জীবনের শেষ সময়টা যখন পার করছিলেন, মানুষটা হুইল চেয়ারের মধ্যে সোজা হয়ে বসে থাকতে পারতেন না, কাত হয়ে যেতেন। মুজাহিদে মিল্লাত
আল্লামা হাফেজ জুনায়েদ বাবনগরী নব্বরাল্লাহু মারকাদা মানুষটা সোজা হয়ে দাঁড়ায়া থাকতে পারতেন না, পা কাজ করতো না। অথচ আমরা কি দেখেছি, শুধু বাংলাদেশ না, এই দুর্বল মানুষগুলোর ভয়ে সারা দুনিয়া থাকতো অস্থির, কখন কোনটা ঘটায় দেয়। এত ভয় কিসের? কারণ হচ্ছে মানুষগুলো দুর্বল হলে কি হবে, যেহেতু হক ছিলেন, আল্লাহ এই দুর্বল হকের ভয় শক্তিশালী বাতিল আর তাগুতের কলিজায় ঢুকায় আছে। আপনারা দেখেন নাই, কোরআনের পাখি ইন্তেকাল করলেন, দুনিয়া থেকে চলে গেলেন, লাশটা নিয়েও ওরা কি কাহিনী করলো, কেন? মানুষটা হক ছিলেন, ওই জন্য ওরা লাশকে পর্যন্ত ভয় পাইছে। কথা বলেন, স্বাভাবিকভাবে নিতে দেন নাই, জানাজা শহরে পড়ার ব্যবস্থা করতে দেন নাই, লাশকে কেন্দ্র করে কোন কিয়ামত ঘটা যায়। আরে ওরা হকপন্থীদের লাশকেও ভয় পায়। এই পর্যন্ত কথা যা বলেছি বুঝেছেন? আমি কিন্তু একটু একটু বুঝে বুঝে আগাইতে হয়। মাদ্রাসায় পড়াই ভাই, মোল্লা মানুষ, এই বয়ান করা আমাদের মূল কাজ না, পড়ানোই মূল কাজ। ছাত্রদেরকে যেভাবে পড়াই বয়ানও আমি ওইভাবেই করি, একটু একটু করে দাড়ি কমা সহ বুঝাইয়া বুঝাইয়া আমাকে আগাইতে হয়। আপনারা আমার সাথে থাকবেন ইনশাআল্লাহ। আমাকে দুইটা প্রশ্নের জবাব দেন। বলেন, সর্বশ্রেষ্ঠ রাসূল কে? খুশি না মনে হয়? সর্বশ্রেষ্ঠ রাসূলের উম্মত হইয়া নারাজ, ঠকে গেছে, গর্ব তো গর্বের জিনিস এইভাবে বলে না, একটু শব্দ বাড়াইয়া দিবেন। আমি বলি মাঝে মধ্যে যে যদি জিজ্ঞেস করা হয় সর্বশ্রেষ্ঠ রাসূলকে, তো একটু গর্বের সাথে বলবেন আমাদের রাসূল। কি বলবেন? আমাদের রাসূল মুহাম্মদুর রাসূলুল্লাহ। আপনি খেয়াল করে দেখেন, ওই আমাদের বাড়ানোর কারণেই দেখেন কথার মধ্যে অনেক বেশি তারতম্য হয়ে গেছে। আপনি চিন্তা করে দেখেন তো। এবার ঠিক করে বলেন সর্বশ্রেষ্ঠ রাসূলকে। ঢাকায় এক এমপি সাহেবের পোলা, আর বাপ এমপি, ওর যে বাপ, আবে ওই আমার চলে এমপির পোলা খালাম। একটা সামান্য এমপির পোলা যদি বাপের এই হেডম দেখায়, আপনি সর্বশ্রেষ্ঠ রাসূলের উম্মত হইয়া, সর্বশ্রেষ্ঠ রাসূলের উম্মত হইয়া কেন মিনমিন করে কথা বলবেন? গর্বের সাথে বলবেন সর্বশ্রেষ্ঠ রাসূল কে? আচ্ছা, এখানে নাম্বার একটু কম পাইছেন, আরেকটা প্রশ্ন করি, ফুল নাম্বার অ্যান্সার করে এভারেজে পাশের ব্যবস্থা করে। আচ্ছা বলেন তো, রোগী যদি ছোট হয়, ধরেন আমার মতো পাবলিক, গলা ব্যথা, ভাঙ্গা, এই রোগের চিকিৎসার জন্য মানুষ কই যাবে? এলাকার ডাক্তার না দেশের সবচাইতে বড় ডাক্তার? সাবাস, 100। কিন্তু রোগী যদি বড় হয়, তাও কি এলাকার ডাক্তারের কাছে যাবে না দেশের সবচাইতে বড় ডাক্তার তালাশ করবে? কত বড় রোগী যত বড়, মানুষ ডাক্তারও তালাশ করবে। এই দুইটা প্রশ্ন যা করেছি, দুইটারে মিলাইয়া একটা ফলাফল বের করি আমরা। চলে, যেহেতু আল্লাহ তাআলা নবীদেরকে দুনিয়ায় পাঠিয়েছেন দুনিয়ার অসুস্থ মানুষের চিকিৎসার জন্য, এই রোগ মানে শারীরিক রোগ না, আত্মার রোগ। বুঝা গেল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সর্বশ্রেষ্ঠ রাসূলকে ওই যুগেই পাঠাইছেন যেই যুগের মানুষগুলো ছিল মানব ইতিহাসের সবচাইতে জঘন্য আর খারাপ মানুষ। কেমনি বুঝলেন এটা? কারণ ডাক্তার যেহেতু সবচাইতে বড়, বুঝা গেল যাদের চিকিৎসার জন্য পাঠানো হয়েছে ওরা রোগীও ছিল সবচাইতে বড়। সেই রোগীদের যুগটাকে বলা হয় আইয়ামে জাহিলিয়া। কি বলা হয়? বর্বরতার যুগ। বর্বরতার মাত্রা কতদূর ছিল যে ওদেরকে ঠিক করতে আল্লাহ সর্বশ্রেষ্ঠ রাসূল আনলেন। ইতিহাস পড়লে দেখবেন শরীরের পশম দাঁড়ায় যায়, মানুষ এতটা খারাপ কি করে হয়? আরে একটা একটা পয়সার জন্য মানুষ খুন করে ফেলত। মূর্তি পূজা এখন হয় কিনা? তখনও হতো। পার্থক্য কি? এখন মসজিদের মধ্যে মূর্তি রেখে পূজা করা হয়, অথচ তখন খুব কাবার ভেতরেই ছিল 360 মূর্তি। ঘরের মধ্যে আলাদা মূর্তি, মন্দিরে আলাদা, কোথাও সফরে বের হলে পকেটে করে বগলের নিচে করে আলাদা মূর্তি নিয়ে যাইতো। কেন? রাস্তায় পূজা করার জন্য যদি আবার খোদা না পাওয়া যায়, বান্দা খোদা পকেটে লয়ে করে। জন্ম নিয়ন্ত্রণ এখন হয় কি হয় না? তখন হতো। পার্থক্য কি?
যখন জন্ম নিয়ন্ত্রণ হয় পেটের মধ্যে বাচ্চা নষ্ট করা হয় অথবা আসতে যাওয়া হয় না। আর তখন জন্ম নিয়ন্ত্রণ হতো বাচ্চা হওয়ার পর দেখতো ছেলে না মেয়ে। যদি দেখছে ছেলে রেখে দিত, আর যদি দেখছে মেয়ে, এটা ছিল বাবার জন্য সামাজিক কলঙ্ক। আমি মেয়ের বাপ, ওই কলঙ্ক থেকে বাঁচার জন্য বাবা নিজ হাতে নিজের কলিজার টুকরা মেয়েকে জীবন্ত দাফন করে দিত। কুরআন আল কারীমের সূরা যুখরুফে আসছে, সূরা নাহলে আসছে 58-59 নম্বর আয়াত। তাফসীরের কিতাব খুলে দেখেন আল্লাহ কি বলেন। আল্লাহ বলেন, وَإِذَا بُشِّرَ أَحَدُهُم بِالْأُنثَىٰ ظَلَّ وَجْهُهُ مُسْوَدًّا وَهُوَ كَظِيمٌ يَتَوَارَىٰ مِنَ الْقَوْمِ مِن سُوءِ مَا بُشِّرَ بِهِ أَيُمْسِكُهُ عَلَىٰ هُونٍ أَمْ يَدُسُّهُ فِي التُّرَابِ أَلَا سَاءَ مَا يَحْكُمُونَ। এই ছিল আরবের সামাজিক অবস্থা। মানুষগুলো এতটা খারাপ কেন ছিল? কারণটা কি? আমাদের দারুল উলুম দেওবন্দের প্রায় 55 বছরের প্রিন্সিপাল মুহতামিম হাকিমুল ইসলাম কারি তৈয়ব রহমতুল্লাহি আলাইহি বলেছেন, মানুষগুলো এতটা খারাপ হওয়ার পেছনের মৌলিক কারণ ছিল দুইটা। বলেন, হ্যাঁ মুখস্থ করা লাগবে এগুলা, তাহলে পরের কথাগুলো বুঝে আসবে। আমরা ভূমিকা সাজাইতেছি যেন কথা সহজ হয় আপনাদের জন্য। মৌলিক সমস্যা, সমস্ত সমস্যার মৌলিক কারণ কয়টা? 1 নম্বর জাহালত, মূর্খতা, লেখাপড়া ছিল না। 2 চারিত্রিক অধঃপতন, চরিত্র খারাপ। দেখেন এই দুইটা সমস্যা এতটা মারাত্মক সমস্যা, এর একটাও যদি কারোর মধ্যে থাকে সেও অপরাধ করে। যেমন একজন ইঞ্জিনিয়ার, সে শিক্ষিত না মূর্খ? বলেন, শিক্ষিত, লেখাপড়া করছে, অথচ আমরা কি দেখলাম গত টার্মে সরকারের কাজের টেন্ডার পায়া ইঞ্জিনিয়ার সাহেব ব্রিজ বানাইতে যায়া রডের বদলে বাঁশ ঢুকাইয়া দিচ্ছে। না শুনেন নাই? আর জানতো না এখানে রড ঢুকাইতে হবে। কথা বলেন, জানতো না? জানতো না। জানার পরেও বাঁশ কেন ঢুকাইল? চরিত্র খারাপ। মনে রেখেন কথা, কিয়ামত পর্যন্ত এই সমাজের যত সমস্যা আসবে সমস্ত সমস্যার পেছনের মৌলিক কারণ দেখবেন ওই দুইটাই, এক মূর্খতা আর এক হচ্ছে চারিত্রিক সমস্যা। বলেন সমস্যা কয়টা? এই মৌলিক 2 সমস্যা ঠিক করার জন্য, মোকাবেলার জন্য, সমাধানের জন্য, সংশোধনের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সর্বশ্রেষ্ঠ রাসূলকে মৌলিক 2টা সমাধান দিয়া দুনিয়ায় পাঠাইছেন। বলেন তো সমস্যা কয়টা? সমাধান 2টাই। বলেন আমার সাথে, বলেন, এই কথাটাই আমাদের মূল পয়েন্ট। সমস্যা কয়টা? সমাধান। আল্লাহর হাবিব নবুয়ত পেয়ে ঘোষণা দিলেন, ইন্নামা বুইসতু মুআল্লিমা বুইসতু লিউতাম্মিমা মাকারিমাল আখলাক। নবী ঘোষণা দিলেন, আল্লাহ আমাকে শিক্ষক বানায়া দুনিয়ায় পাঠাইছেন। কি বানায়া? আমাদের নবী কি ছিলেন? এইটা সবাই বলেন, আমাদের নবী কি ছিলেন? আরো জোরে মনে রেখেন, আমি আবার আসবো তো আবার জিজ্ঞেস করবো ইনশাআল্লাহ। আল্লাহ আমার নবীকে শিক্ষক বানাইয়া কেন পাঠাইলেন? ওই যে 2 মৌলিক সমস্যার একটা ছিল মূর্খতা, ওই মূর্খতা দূর করার জন্য। 2 নম্বর নবী বলেন, আল্লাহ আমাকে সর্বোচ্চ উন্নত চরিত্র দিয়ে দুনিয়ায় পাঠিয়েছেন। কেন? আমি যেন এই চরিত্রহীন মানুষগুলোর পেছনে মেহনত করে করে ওদেরকে মানব ইতিহাসের শ্রেষ্ঠ চরিত্রবান মানুষ বানাতে পারি। বলেন আবার আমার সাথে যুক্ত হন। বলেন সমস্যা কয়টা? সমাধান। সমস্যাও 2টা। যেমন কিয়ামত পর্যন্ত মৌলিক পয়েন্ট, কিয়ামত পর্যন্ত যত সমাধান দরকার, দুনিয়ার কোন সমস্যার সমাধান এই 2টা ছাড়া বিকল্প কোন রাস্তা নাই। যে 2 সমাধান নিয়ে আমার নবী দুনিয়ায় আসছেন।
এবার আবার পিছনে যাই, আমাদের নবী কি ছিলেন? সবাই বলেন তো। কিছু কথা বলবো যে আগের থেকে একটু ভেঙে নেই, অনেকের কষ্ট লাগতে পারে, আর নাই মানে কি লাগবে। তবে এই আপনাদেরকে কষ্ট দেওয়ার জন্য কথাগুলো বলবো না, এটা বিশ্বাস রেখে, আল্লাহকে হাজির নাজির রেখে বলছি। আপনাদের হৃদয়ে আফসোসের আগুন জ্বালাইতে কথাগুলো বলবো, কষ্ট দেওয়ার জন্য না। আহারে কি করলাম, ছোটবেলায় শীতের মধ্যে মা যখন গোসল করাইতেন ডলাডলি দিয়া, কষ্ট তো হইতো, তাই না? হইতো না? হইতো বলেই তো আমরা জ্বালাইতাম, কামতাম, কামড়াইতাম, খামচাইতাম। কিন্তু কষ্ট দেওয়ার জন্যই কি মা এই ডলাডলি দিতেন না আমার ভালোর জন্য? কিন্তু আপনাদের অবস্থা কি জানেন? যখন জমিনের নিচের ওয়াজ চলে, আসমানের উপরের কথা বলে, এটা হইলো ওয়াজ। এটা হইলো যেই মাঝখানে আমরা আসি তখন আর ওয়াজ থাকে না, এটা বলে রাজনীতির আলাপ। আসলে এটা রাজনীতির আলাপ না, আমি ওটার নাম দিছি ওয়াজ। কি জমিনের নিচে আর আসমানের উপরে হইলো ওয়াজ, মাঝখানে একটা হইলো ওয়াজ। ওয়াজ দোলাই দোলাই, বুঝুন তো, দোলাই। আপনারা ওয়াজ তো শুনতে বড় পছন্দ লাগে, ভালো লাগে, কিন্তু যেই ওয়াজ শুরু হয় তখন আর এই হুজুর ভাল লাগে না, এই হুজুর তো উগ্রবাদী। এই 16 বছর খালি এই দৃশ্যই আমাদেরকে দেখতে হয়েছে। স্লিপ দেয়, স্লিপ। হুজুর রাজনীতির আলাপ করা নিষেধ। একদিন চেয়ারম্যান সাহেব দিচ্ছে, পাশে বসা, হ্যাঁ দেয় না, হ্যাঁ ডাক দিয়ে একজনকে কয়ে দিচ্ছে। তো চেয়ারম্যান সাহেবের পক্ষ থেকে একজনের একটা স্লিপ দিচ্ছে। আমি তো বুঝছি এটাই শয়তানের কাম, আমি তো হেসে বড় দৌড়া, আমি আর সামনে এটা সৃষ্টি সিরা বলি কি, মিয়া আপনাকে স্লিপ দিয়ে কথা বলার জন্য আলেম হই নাই, আল্লাহর স্লিপে কথা বলার জন্যই আলেম হইছে। স্লিপ একটা দেওয়া আছে আমারে, নতুন করে স্লিপ নেওয়ার সময় আছে নাকি আমাদের কথা বলার? তোমার এই সমস্ত স্লিপ দিয়ে কথা বলে মৌলবি হওয়া যাইব আর কথা বলা যাইব? হ্যাঁ হওয়া যাবে, তেল তেল তেলওয়ালা। আমার কাছে ডিব্বা ডুব্বা নাই, আসবে সময় মতো বলবো না ইনশাআল্লাহ। রাখ, শুনতে থাকে। বলেন সমস্যা কয়টা? সমাধান? আমাদের নবী কি ছিলেন? আমার কাছে আমার কিচ্ছু দেওয়া লাগবে না, কিছু করা লাগবে না, আপনারা খালি মনোযোগ দিয়ে শোনেন, এটাই আমার চাওয়া। আমার নিয়ে টেনশন করলে বিপদ আছে। আল্লাহর হাবিব ওই 2 মিশন সহ যখন মেহনত শুরু করলেন, মনে আছে সমস্যা কয়টা? আমার চিল্লায় সব ভুলে গেছেন কেন? আমি কিন্তু লাইনে আছি। বলেন সমস্যা কয়টা? সমাধান? বলেন সমাধান। আল্লাহর হাবিব ওই 2 সমাধান সহ যখন ওই বর্বরদের পেছনে মেহনত শুরু করলেন, আহারে নবীর শিক্ষা, নবীর দীক্ষার বরকতে ওই বর্বর গুলো আর বর্বর নাই, ওদের পরিচয় পাল্টায় গেছে। বলে নতুন পরিচয় বলেন। বলে আমি কি বলবো? আল্লাহকে জিজ্ঞেস করো। মালিককে জিজ্ঞেস করলাম, মালিক ওই বর্বরদের নতুন পরিচয় বলেন। তো আল্লাহ জানায়া দিলেন, সীমাহুম ফি উজুহিহিম মিন আথারিস সুজুদ, ওদের চেহারার মধ্যে সেজদার চিহ্ন পাইবা। বলে সেজদার চিহ্ন তো বাহির দিয়া, তার মানে বাহিরে ফিটফাট, আবার ভেতরে সদরঘাট কিনা? আল্লাহ বলেন না না না, আমার নবীর সাহাবীরা বাহিরেও 1 নাম্বার, ভেতরেও 1 নাম্বার। বলে ভেতরে 1 নাম্বার বুঝবো কেমনে? আল্লাহ যেন বলেন, তোর বোঝার দরকার কি? ওদের ভেতর ঠিক কেন? বলে তোমার ভেতর ঠিক, তুমি যে মুত্তাকি, তোমার পাশের মানুষ সাক্ষী দেয় না। পিশাব করে জিগায়া দেখেন, পিশাব গো বউরা পিশাবের কাছে মুরিদ হয় না। বউরা সিনিয়র না রে, পিশাব হয়েছে, বউর কাছে দাম নাই। এক পিশাব এরকম বড় পিশাব, বউ খালি খোঁচায়, তুমি কি পীর হইলে? আরে কপাল আমার, মানুষের পীর কত বড় বড় পীর, আমার দ্বারা আল্লাহ দিয়েছে একটা। তো একদিন আইসে, আরে কয় কি, আরে তুমি কি করিলা? কি আজকে আমাকে বাসার সামনে দিয়ে দেখছে পিশাব উইরা উইরা যায়, তুমি কি ঘোড়া ডিমের পীর হইলে? তো পিশাব কয়, আরে এতদিন জানতাম যে তোর দিলটাই নষ্ট হয়েছে, আমাদের চোখ নষ্ট। কেন? ভালো করে দেখো না যে আমি আসিলাম, উড়ে গেছে কে? আমি। এখন বউ ঠিক কর, আরে এই জন্য তো কই কিরে পাঙ্খা একটা ভাঙ্গা কেন?
স্বীকার করবো না, তাও স্বীকার করবো না। তা আল্লাহ যেন বলে, আরে তুমি যে মুত্তাকি, তোমার পাশের মানুষ সাক্ষী দেয় না। আর আমার নবীর সঙ্গীরা মুত্তাকি, আমি পরীক্ষা নিয়ে দেখেছি, আমি আল্লাহ সাক্ষী দিচ্ছি ওদের দিল ঠিক আছে। সূরা হুজুরাতে আসছে, আল্লাহ বলে, উলাইকাল্লাযীনা ইমতাহানাল্লাহু কুলুবাহুম লিত্তাকওয়া লাহুম মাগফিরাতুন ওয়া আজরুন আযীম। নবীকে জিজ্ঞেস করলাম, ইয়া রাসূলুল্লাহ, এই বর্বরদের নতুন পরিচয় বলেন। আল্লাহর হাবিব যেন বলে উঠলেন, এরে আমার সাহাবীদেরকে তোরা বর্বর বলিস না, ওরা এখন বর্বর নাই, ও তো নতুন পরিচয় বলেন না। তো নবী বলেন, খায়রুল কুরুনি করনি, ওরা আর বর্বর নাই, ওরা এখন মানব ইতিহাসের সর্বশ্রেষ্ঠ মানুষ হয়ে গেছে। আল্লাহু আকবার। এই পর্যন্ত বুঝছেননি আপনারা, কিন্তু মনে নাই, তাই না? তো ঠিক আছে, যেন মনে থাকে, আমরা একটা ব্যবস্থা আছে, ব্যবস্থা করতেছি ইনশাআল্লাহ। লম্বা সময় তো কথা বলা যাবে না, আপনাকে কষ্ট হয় গরমে, আসল কষ্ট তো আমার হয়, বুঝলেন না? এটা তো কইতে পারি না, আপনাকে বুঝে চাপাই দিতেছি। চলেন অনেক কথার ছোট্ট প্যাকেটের মধ্যে ঢুকাই। আজকের আলোচনা এই পর্যন্ত যা করেছি, সামনে যা করবো 6 কথার বয়ান। বলেন বলেন কয় কথা? বলা ভাই, যদি পড়া না শোনাইতে পারো আমি মুরগি বানাই দেবো, জোয়ান জান যেগুলো আসো বুড়া করে না, আমার অভ্যাস খারাপ আছে। কয় কথা? সাহাবীদেরকে নিয়ে 3 কথা, আর আমার মতো জালিমকে নিয়ে 3 কথা। এই 2টা পোটলা বানাইয়া দিব, 2টা পোটলা খুইলে আবার ব্যাখ্যা করে দেবো, এটাই বয়ান। এই যে 6 কথা দিয়ে একটা ব্রেকেট দিলাম, দেখবেন এই 6 কথার বাইরে আর আমি যাচ্ছি না, এর ভিতরেই ঘুরতেছি। তো আপনাদের বোঝা সহজ হবে, মনে রাখা সহজ হবে, বাড়ি যাওয়া সহজ হবে, আমল করা সহজ হবে। ঠিক আছে ইনশাআল্লাহ? বলেন, সাহাবীদেরকে নিয়ে কয় কথা? আমি যা বলি আমার সাথে সাথে বলবেন, জবাব দিয়েন না, আমি পড়া মুখস্থ করাই দিছি। বলেন, ওরা ছিল কি? বলেন বলেন বলেন। একটু আগে হুজুর এক মাওনার ব্যাপারে বলছে, এবারে ছিল কি হইল কি বলছিলেন না হুজুর? ওই সময় চিন্তা করছি রাগেরা পাওয়া লাগবে। বলেন, ওরা ছিল কি? অবাক হওয়ার মতো একটা ভাব নিয়ে বলেন, হইল কি? এই ওরা মানে কারা? সাহাবায়ে কেরাম, নবীর সঙ্গীরা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। বলেন, সবাই বলেন, নাইলে মুখস্থ থাকবে না। বলেন, ওরা ছিল কি? অবাক হওয়ার একটা ভাব আইনা বলেন, হইল কি? মাঝখানে ঢুকলো কি? আচ্ছা এবার একটু বুঝেন তো, বলতে মজা লাগবে। ওরা ছিল কি? ছিল মানব ইতিহাসের সবচেয়ে জঘন্য আর খারাপ মানুষ। বলে এই কথা আপনি বারবার কোত্থেকে বলেন? হিসাব সোজা, ডাক্তার যেহেতু সবচেয়ে বড়, বোঝা গেল যে রোগীদের চিকিৎসার জন্য আনা হয়েছে, ওই রোগীরাও ছিল সবচেয়ে বড়। তো ছিল কি? সবচেয়ে খারাপ মানুষ। হইল কি? সবচেয়ে ভালো মানুষ, দামি মানুষ। আরে আশ্চর্য, সবচেয়ে খারাপ মানুষগুলো সবচেয়ে ভালো মানুষ হয়ে গেল, এটা কি করে সম্ভব? ক্লাসের ফেল করা ছাত্র ভালো করে পরিশ্রম করলে পাস করে, কিন্তু প্রথম হয় না। কি ওস্তাদ? ফেল করা ছাত্র ভালো করে পরিশ্রম করলে বেশি থেকে বেশি পাস করবে, কিন্তু কি হয় না? ফার্স্ট হয় না, প্রথম হয় না। অথচ সাহাবীদের ব্যাপারে তো তাই ঘটলো। ফেল করা ছাত্র, মানব ইতিহাসের সবচেয়ে খারাপ মানুষগুলো কিসের ছোঁয়ায়, কোন কারণে সর্বশ্রেষ্ঠ হয়ে গেল? মাঝখানে ঢুকছি কি? বলে কোরআন আল কারীম। কি ঢুকছে? বলেন কি ঢুকছে? এইবার বলেন, একটা আলাদা মজার ফিলিংস আসবে। বলেন, ওরা ছিল কি? হইল কি? মাঝখানে ঢুকলো কি? কি ঢুকছে? কিসের ছোঁয়ায় এই পরিবর্তন? কিসের ছোঁয়ায়? এই 3 কথারে প্যাকেট কইরা ডাইন পাশের পকেটে ঢুকা, আবার বাইর করুন আমরা ইনশাআল্লাহ। আমাদেরকে নিয়ে কয় কথা? 3 কথা। এবার বলেন, সাহাবায়ে কেরাম যেই পাপাচার ছাড়লেন, বলার দরকার নাই, বুঝাইতেছি, বলার সময় বলবো। মদ, জিনা, ডাকাতি, কাটাকাটি, জন্ম নিয়ন্ত্রণ, পূজা, কোনটা আমরা বাদ দিছি? কোনটা বাদ দিছি? বরং বেশি মাত্রায় করতেছি। কথা বলেন, কি বেশি মাত্রায় করছি? সাহাবায়ে কেরাম যে কোরআন ধরে সর্বশ্রেষ্ঠ হয়ে গেলেন, আমরা সেই কোরআনকে ছাড়ছি, ঠিক কিনা? এটা আমাদের জন্য গর্ব না আফসোস? তো এবার আমাদের 3 কথা বলে ফেলেন, মিলাইয়া মিলাইয়া। ধরলাম কি? কি ধরছি? পাপাচারকে ধরছি। তো বলেন, ধরলাম কি?
আফসোসের একটা ভঙ্গি নিয়ে বলবেন ছাড়লাম কি, আবার আবার ধরলাম কি, ছাড়লাম কি। ওলামারা না সাধারণরা এইরকম মোনাজাতের মতো হাত ওঠান, কপালে একটা জোরে বাড়ি মারেন আর বলেন আহারে করলাম কি। না না, আহারেটা হয় নাই, এটা একেবারে কলিজার নিচের থেকে বের করতে হইব। আরে আপনি আহারের আওয়াজটা বলবে আপনি কষ্ট কতটা পাইছেন। বলেন ধরলাম কি, ছাড়লাম কি। আচ্ছা বুঝা বলেন তো কি ধরছি? পাপা চার সব ধরছি, ছাড়ছি কি? গর্ব না আফসোস? বলেন ধরলাম কি, ছাড়লাম, আরে করলাম। এইবার হয়েছে মাশাআল্লাহ। 2 বছর আগে ঈদের দিন, রমজানের ঈদ, ঈদুল ফিতর, আমাকে একজন ভিডিও বানাইছে ইউটিউবে, বৃদ্ধাশ্রমের ভিডিও। মনোযোগ দিয়ে শুনে, কেন ঠকেছেন বোঝাচ্ছি। ইউটিউবে ওই ভিডিওর মধ্যে আছে টেলিভিশন ওয়ালারা একটা ডকুমেন্টারি করেছে বৃদ্ধাশ্রম ওয়ালারা কিভাবে ঈদ উদযাপন করে। ওদের সাক্ষাৎকার নিচ্ছে বুড়া বুড়িদের। অবাক হবেন, এরা কেউ নর্মাল ফ্যামিলির বুড়া বুড়ি না, হাই সোসাইটি, এলিট শ্রেণী, জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটির প্রফেসর, আর জাতিসংঘে চাকরি করতো, বড় অফিসার মহিলা। এরা এদেরকে যখন পরিচয় জানতে চাচ্ছে, এরা মুখ ফিরাইয়া নিচ্ছে কষ্টে। আমি খেয়াল করছি যে ওদের কষ্টগুলো চোখের পানি হয়ে বেয়ে বেয়ে পড়ছে। ঈদের দিন বুড়া বুড়ির কান্না দেখে আমারও কান্না আসছে, হারে কত অসহায় মানুষ। কিন্তু 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 একটা জিনিস চিন্তা করে গর্বে আমার বুকটা ফুলে গেছে। সেটা কি জানেন? ওই যে বুড়া বুড়িদের কাছে নিচে মাইক্রোফোন সাক্ষাৎকার নেওয়ার জন্য, পরিচয় জানার জন্য, একজন বুড়িও তার পরিচয় দেওয়ার সময় বলেন নাই আমি হাফিজের মা। একজন বুড়াও তার পরিচয় দেওয়ার সময় বলেন নাই আমি আলেমের বাবা। কেন? কারণ হাফেজ আলেমের বাবা বৃদ্ধাশ্রমে থাকতে পারে না। ওকে তো শেখানো হয় তোমার মায়ের পায়ের তলে তোমার জান্নাত, ও জান্নাতকে বৃদ্ধাশ্রমে রাখে না, ও জান্নাতকে মাথায় তুলে রাখে। ঠকছেন না জিতছে? বলেন ঠকছেন না জিতছে? যারা সন্তানকে দিন শেখান নাই প্রতিনিয়ত এইভাবে ঠকে যাচ্ছেন, বলেন না আপনারা? আসল ঠকা রয়ে গেছে, শেষ কথা, আসল ঠকা রয়ে গেছে হাসরের মাঠে। কোথায় কোথায়? সন্তান যদি ইমানদার হইতো, নেককার হইতো, বাবা মায়ের জন্য জাহান্নামের ফয়সালা হয়ে গেলেও হাদিস বলে সন্তান যায়া বাবা মার রাস্তা এভাবে 2 হাত ছড়ায়া আগলে দাঁড়াইতো, ফেরেশতাদেরকে বলতো আমার বাবা মাকে কই নাও, বলে জাহান্নামের ফয়সালা হয়েছে, তুমি জান্নাতের রাস্তায় ওদিক দিয়ে যাও না। সন্তান কি বলবে? না, আমি আমার বাবা মারে ছাড়া জান্নাতে যাব না, আমি আমার বাবা মা ছাড়া জান্নাতে যাব না। ফেরেশতারা জানাবেন আল্লাহকে, আল্লাহ বলবেন যাও ওদেরকেও জান্নাত দিয়ে দাও, ওদের বাবা মারেও জান্নাত দিয়ে দাও। এটা কখন আপনার যদি ভূমিকা থাকে সন্তানের দিন শিক্ষার ক্ষেত্রে, আর যদি উল্টা শিখান তো সূরা আহজাবের শেষ দিকে আসছে, একটু পড়ে দেখেন। সন্তান আল্লাহর আদালতে দাঁড়ায় কি বলবে, কর্মীরা নেতার বিরুদ্ধে কি বলবে, অভিভাবকের বিরুদ্ধে তার অধীনস্থরা কি বলবে? রব্বানা ইন্না আতানা সাদাতানা ওয়া কুবারানা ফাআদাল্লুনা আস-সাবিলা রব্বানা আতিহিম ضعفين من العذاب والعنهم لعنا كبيرا। আল্লাহ আমার বাবা মা, আমার অভিভাবক, আমার নেতা, বড় ভাই, দুনিয়াতে ওদের কথা শুনেছিলাম, ওরা আমাকে পথভ্রষ্ট করেছে। আল্লাহ আমি এখন ওদের বিরুদ্ধে নালিশ দিচ্ছি, আমি ডাবল শাস্তি চাই। কয় শাস্তি? ডাবল কেন? তাফসীর পরে বুঝেন, আগে এইভাবে বুঝেন। আমাকে খাওয়ানোর দায়িত্ব ছিল, খাওয়ায় নাই, এক অপরাধ। আমাকে বিষ খাওয়াইছে, আরেক অপরাধ। এবার তাফসীর বুঝেন। আল্লাহ আমাকে দিন শেখানোর দায়িত্ব ছিল তাদের, তারা দিন শেখায় নাই, এক অপরাধ। উল্টা দিন না শিখায়া বদ্দিনই শিখায়া আমাকে নাস্তিকতার দিকে ঠেলে দিয়েছে, আরেক অপরাধ। এই 2 অপরাধের কারণে আমি এখন ওদের জন্য ডাবল শাস্তি চাই। আর এই সন্তান সুপারিশ কইরা জান্নাতের রাস্তায় উঠানোর কথা, এখন সন্তান বলতেছে আল্লাহ ওদের জন্য আমি ডাবল শাস্তি চাই। আপনার তো দয়া অনেক, বান্দার কান্নাকাটি দেখলে মায়া লাগতে পারে। সন্তান বলতেছে মায়া লাগতে পারে। এখানে যারা দুনিয়ায় আমার উপর কোনো মায়া করে নাই,
আজকে ওদের জন্য আমি কোনো রহমত আশা করি না। ওয়ালআনহুম লা'নান কাবীরা, নাউযুবিল্লাহ নাউযুবিল্লাহ। ওদেরকে আপনার রহমত থেকে দূরে, বহু দূরে সরায়া দেন, নাউযুবিল্লাহ মিন যালিক। বলেন বলেন, ঠকতে থাকবেন না, জিতার আশা আছে বলেন। হ্যাঁ, কয় কথা হয়েছে এই পর্যন্ত? আজকে কয় কথার আলোচনা হয়েছে? সাহাবীদেরকে নিয়ে কয় কথা? ওরা ছিল কি, রইল কি মাঝখানে? পরিবর্তন কিসের ছোঁয়ায়? আমাদেরকে নিয়ে কয় কথা? আমরা বলেন, আমরা ধরলাম কি, ছাড়লাম কি? কি ধরছি কি ছাড়ছি মাথায় আছে তো? এটা আফসোস না গর্ব? আহারে, এই গর্ব আফসোসই করতে থাকবেন না, গর্বের কিছু করবেন? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, যদি কিছু করেন 5টা অঙ্গীকার করে যাবেন এখান থেকে। দোয়া করেন না করেন সেটা আমাদের জরুরি না, কিন্তু 5টা অঙ্গীকার করে তো যাবেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ বলেন ইনশাআল্লাহ। সবাই শুদ্ধ কোরআন শিখবো ইনশাআল্লাহ, নিজেও শিখবো, সন্তানকেও শেখাবো ইনশাআল্লাহ। শুদ্ধ কোরআন শিখবো ইনশাআল্লাহ, সন্তানকে শেখানোর ব্যবস্থা করবো ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। 2 নাম্বার, নিয়মিত কোরআন তিলাওয়াত করবো ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। 3 নাম্বার, কোরআন মতো জীবনকে পরিচালনা করবো ইনশাআল্লাহ। কোরআনী বিধান, আল্লাহর নির্দেশ যা আছে মানবো, নিষেধ যা আছে ছাড়বো, ঠিক আছে ইনশাআল্লাহ। কয়টা গেল? শুদ্ধ কোরআন শিখবো, নিয়মিত কোরআন পড়বো। 3, কোরআন মতো জীবনকে পরিচালনা করব। 4, কোরআন ওয়ালাদেরকে ভালোবাসবো ইনশাআল্লাহ। যদি দল নারাজ হয়, নেতা নারাজ হয়ে, দল নেতা তালাক, সোজা কথা। দল নেতা কয় তালাক? 3 তালাক দেয় বউরে। যত বিরোধিতা তত তালাক, যখনই বিরোধিতা তখনই তালাক। সেটা যদি 1 লক্ষ বার দেওয়া লাগে 1 লক্ষ বার ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। ঠিক আছে তো ইনশাআল্লাহ। আলেম ছাড়বো না ইনশাআল্লাহ, কোরআন ওয়ালাদেরকে ছাড়বো না ইনশাআল্লাহ। 5 নাম্বার, কোরআনী প্রতিষ্ঠান যেখানেই দেখবো সহযোগিতার পাশে দাঁড়ায় যাবে ইনশাআল্লাহ। ঠিক আছে, ওই 6 কথার 2 প্যাকেট দিছি 2 পকেটে, 5 কথার এই প্যাকেটটা পোটলাটা মাথায় লইয়া বাড়ি যান গা। পড়েন সুবহানাল্লাহি ওয়া বিহামদি, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিক, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।